হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। বন্ধুরা, আমি আগের থেকে একটু ভালো আছি। সবার আগে বলবো, আগের থেকে আমি একটু ভালো আছি। আমার এই ফোলাগুলো, এই দেখো, অনেকটা কমেছে, আছে এখনও, কিন্তু অনেকটা কমেছে। গলার ভিতরের ফোলাটাও অনেকটা কমেছে। আর ব্যথা যন্ত্রণা এগুলো নেই, সেরে গেছে। আমি 6 মাস ওষুধ খেতে পারলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব আমার মনে হচ্ছে। কারণ আমার শরীরের যে অবস্থা সেটা আমি তো জানি। আর শুধু একটা জিনিস কি বলো তো বন্ধুরা, দুর্বলটার জন্যই কষ্টটা হচ্ছে। একটু আস্তে আস্তে হাঁটাচলা করছি, বসতে পারছি, তাই তোমাদের রোজ ভিডিও দিচ্ছি। আর এখন থেকে রোজই ভিডিও দেব, কারণ আমার চ্যানেলটা বন্ধুরা একদম ডাউন হয়ে গেছে। এই চ্যানেল এখান থেকে উঠতে অনেক কষ্ট। তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার চ্যানেলটা সবার কাছে পৌঁছায়। একটু শেয়ার করো, বেশি বেশি করে একটু শেয়ার করো, যাতে সবাই একটু দেখে। আর আমি ফার্স্ট পেমেন্টটা পাই, তাহলে আমার একটু সুবিধা হবে, মানে একটু হেল্প হবে আর কি। আমি ওষুধগুলোও খেতে পারবো। আর তোমরা যে যেটুকু পারো সে তো আর্থিক সাহায্য করো, আর একটু পাশে থাকো বন্ধুরা। আমাকে একটু সুস্থ হতে হবে, আমার মেয়েটার জন্য আমাকে বাঁচতে হবে। আর আজকে আমি বেঁচে আছি তোমাদের জন্য। তোমরা না থাকলে আমি একদমই বাঁচতামই না। আমি তো বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। তোমরা দেখেছিলে আমার শরীরের কি অবস্থা ছিল। একদম কথাই বলতে পারছিলাম না। বমির সাথে ব্লাড বেরোতো, বমি হতো, তারপরে যন্ত্রণা করতো। আর হাঁটাচলা তো দূরে থাক, একদম বসতেই পারতাম না। আর সবসময় জ্বরে মাথা এরকম বাহারও হয়ে থাকতো, মাথা তুলে বসতে পারতাম না। তা এখন বন্ধুরা আমি অনেকটা ভালো আছি। আমার মনে হলো যে না, আমার বন্ধুরা আমার পাশে আছে, তোমরা আমার নিজের। আর তাছাড়া বন্ধুরা, তোমরা ছাড়া তো আমার নিজের কেউ নেই, একমাত্র তোমরাই আছো। তার জন্য তোমাদেরকেই আমার সুখ দুঃখ সব কিছু আমি তোমাদের সাথেই ভাগ করে নিই। আমি যখন খুবই অসুস্থ থাকি তখনও আমি তোমাদেরকে জানাই, যখন আমি ভালো থাকি তখনও তোমাদের বলি। তো আমি এখন একটু ভালো আছি। আর একটু ভালো আছি দেখে বন্ধুরা আমি একটু টেনশানও কমেছে, যে আমি একটু ভালো হয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছি। কিন্তু কি বলো তো বন্ধুরা, যেহেতু এখন ওষুধ চলছে, আবার সামনের মাসে আমার ওষুধ লাগবে। ওই 4 তারিখে, 6 তারিখে, 7 তারিখে এইভাবে ওষুধ শেষ হয়ে যাবে। তো আমাকে সামনের মাসে 9 তারিখের মধ্যে ওষুধ সব কিনে ফেলতে হবে। তো সেই ওষুধটা কিভাবে কিনবো? আমার তো রোজগার নেই, আমি তো কোনো কাজ করতে পারি না। তো তোমরা যে যেটুকু পারো আমাকে একটু আর্থিক সাহায্য করো, আমি যাতে এই 6 মাস ওষুধগুলো কিনে খেতে পারি, খেয়ে আমি সুস্থ হয়ে বন্ধুরা আমি কাজে বেরোতে পারি। আগে বন্ধুরা জানো তো বন্ধুরা, একটা সময় ছিল আমি কাজ করতাম, অসহায় যারা মানুষ ছিল তাদের পাশে দাঁড়াতাম। অসুস্থ সুস্থ যারা আর কি ছিল, তাদেরকে আমি যতটুকু পারি দিয়ে, বলছি না বন্ধুরা, আমি আসলে আমার আজকের পরিস্থিতির কারণে আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি যে একটা সময় ছিল আমি সবাইকে হেল্প করেছি, কিন্তু আজকে দেখো আমি বিছানায় পড়ে আছি, আমার পাশে কেউ নেই বন্ধুরা। আমার নিজের তো নেই, কিন্তু নিজের লোককেও আমি সাহায্য করেছি। কি বলবো, বলতে গেলেই কষ্ট হয়। তো এইসব কথা আমি আর মনে রাখতে চাই না, পুরনো কথা। আর পুরনো সমস্ত কিছু আমি সব ভুলে আমি শুধু তোমাদের সাথে বাঁচতে চাই বন্ধুরা। তোমরা আমার পাশে আছো, আমি তোমাদেরকে নিয়ে সাথে নিয়ে বাঁচতে চাই, আমার মেয়েটাকে নিয়ে। আমি একটু সুস্থ হলে আমার মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাব। আমি একটা কাজ খুঁজতে হবে আমার, রান্নার কাজ হোক, যাই হোক, সেলাইয়ের কাজ না পারলেও ভাবছি কোনো রান্নার কাজ। তারপরে স্কুলে যেমন বাচ্চাদের দিয়ে আসা নিয়ে আসা করতাম, সেরকম করবো আবার। আমি একটু সুস্থ হয়ে নিই, আমি সুস্থ না হলে কাজ করতে পারবো না। তো গলাটা আগের থেকে ঠিক হয়েছে, এখনও ভাত টাত কিছু খেতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমি 6টা মাস ওষুধ খেলে পুরোপুরি সুস্থ হয়ে যাব। আর আমি খাবারও খেতে পারবো, আর খেতে পারলেই তো বন্ধুরা আমি সুস্থ হয়ে যাব বলো। এখন আমি যেগুলো খাই, লিকুইড খাই,
ডালিয়া সুজি এগুলোই খাই, কিন্তু এর উপরে তো ছাতু খাই। এর উপরে তো আর একটা মানুষের শরীর চলতে পারে না। একটা বছর হয়ে গেল আমি কোনো ভাত মাছ সবজি কোনো কিছুই খেতে পারি না, শুধু এই লিকুইড খেয়ে চলছি। আমি যে বন্ধুরা বেঁচে আছি এটাই মা সন্তোষীমার অনেক মানে আশীর্বাদ, তাই আমি বেঁচে আছি। আর তোমাদের প্রার্থনা, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমি আজকে এই যে আমি বেঁচে আছি বন্ধুরা। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমি একদিন দেখবে সুস্থ হয়ে, যারা আমার মতন অসহায় মানুষ আছে বন্ধুরা, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। আমি আবার আগের মতন কাজ করে আমি তাদের পাশে দাঁড়াবো। জানি না বন্ধুরা, মনে তো অনেক কিছু আশা আসে, কিন্তু আমি সুস্থ হয়ে কাজ করব তারপরে তো। আগে আমি তো সুস্থ হয়ে নিই, আমি সুস্থ নাহলে আমার মেয়েটাকে কে দেখবে বলো। তো বন্ধুরা, তোমরা যেটুকু পারো আমাকে, যেটুকু পারো, যেভাবে পারো আর কি, আমাকে একটু আর্থিক সাহায্য করো। আমি যেন এই 6টা মাস ওষুধটা কিনে খেতে পারি, খেয়ে আমি সুস্থ হয়ে দাঁড়াতে পারি, নিজের পায়ে হাঁটাচলা করতে পারি, যেতে পারি সব জায়গায়, আগের মতন কাজ করতে পারি। আগে যে কাজ করতাম, আমি তো সবই করতাম, কাজ করে সংসার চালানো, আমার মেয়ের পড়াশোনা চালানো বন্ধুরা, সবই করেছি। কিন্তু এখন আমার দেখো, আমি এমন পরিস্থিতি পড়েছি যে আমি কিছুই করতে পারি না। মা সন্তোষীমা আমাকে ঠিক সুস্থ করে দেবে, আর তোমাদের ভালোবাসা আছে, তোমাদের সাপোর্ট আছে, ঠিক সুস্থ হয়ে যাবে। তবে বন্ধুরা, আমি এখন একটু হাঁটাচলা করতে পারছি ঘরের মধ্যে আস্তে আস্তে করে, এই যে হেঁটে যাওয়া আসা করছি। আর আমার মেয়ে রান্না করছে। কালকে তো কুলেখাড়া শাকটা, মানে ও তো রস করতে পারে না, শিলে বেটে থেতো করে ভালো করে পারে না, তো আমাকে পাশের বাড়ি কাকিমা বলেছে জলে সিদ্ধ করতে, একদম সিদ্ধ করে তারপরে চিপে ওটাকে এরকম করে চটকে চটকে চিপে তারপরে জলটা খেয়েছি বন্ধুরা। তো এখন আগের থেকে একটু হাঁটাচলা করতে পারছি, তোমরা দেখতে পাচ্ছ। মেঘ করে এসছে, বৃষ্টি নামবে মনে হয়, অন্ধকার হয়ে গেছে। আর বন্ধুরা, আমি সকালে ভিডিও করি কারণ রাতে করতে পারি না, লাইটের সমস্যা, তো এই জন্যে সকালবেলায় ভিডিওটা করি বন্ধুরা, যাতে লাইট থাকে তোমরা ভালো করে দেখতে পাও। সেই জন্যে মেয়ে আমার জন্য ডালিয়া বানাচ্ছে, আর ওর জন্যে পেঁপে ভেন্ডি সিদ্ধ দিয়েছে, আর আমাকে বলেছে মা তুমি একটু ভেন্ডি সিদ্ধ খাবে। ভেন্ডির সিদ্ধটা কী বলো তো বন্ধুরা, লোদ তো, আমি তো কোনো সবজি কিছু খেতে পারি না, তো মেয়ে ভেন্ডিটাকে কি করে বলো তো, এরকম ছোট ছোট টুকরো করে করে ডালিয়ার মধ্যে দিয়ে দেয়, তাহলে একটু লোদ হয়, হলে হলে আমার ওটা গিলতে সুবিধা হয়, সেই কারণে। কাশিটা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন বসে আছি, আর আগের থেকে বললাম একটু ভালো আছি। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের প্রার্থনায় আমি জীবনটা ফিরে পেয়েছি। আমি জীবন ফিরে পেলাম, শুধু তোমাদের জন্য আমি জীবন ফিরে পেলাম। তোমরা না থাকলে আমি বাঁচতাম না বন্ধুরা। আর আমার মেয়েটার মুখে খাবারও তুলে দিতে পারতাম না। আজকে তোমরা আছো, আমার ফ্যামিলি, বিশেষ করে রুনি সাউ দিদি ভাই, সে আমাদের জন্য খাবার পাঠায়, আমার ওষুধ কেনার জন্যে আর্থিক সাহায্য করে। দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, দিদিভাইয়ের জন্যেই আমি সুস্থ হয়েছি আর আমি বেঁচে গেলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর এইভাবে আমার পাশে থেকো। একটা করে লাইক করে দিও বন্ধুরা। আর যদি আমার পরিবারে নতুন আসো, তাহলে একটা করে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। হাঁপিয়ে যাচ্ছি শুধু, হাঁপিয়ে যাওয়াটা মানে দুর্বলটা এখনও কাটিনি যেহেতু, কিন্তু অনেকটা ঠিক হয়েছে বন্ধুরা আগের থেকে। আমি সন্তোষীমাকে ডাকছি, আমি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারি। আর ওষুধ যদি খেতে না পারি না, আবার আগের মতন মানে যে কি সেই হয়ে যায়। তো ওষুধটা আমার একসাথে কিনে না খেতে পারলে বন্ধুরা আমি ভালো হব না, ওষুধটা আমাকে খেতে হবে। তো দেখা যাক, তোমরা আছো যখন আমি ঠিক খেতে পারবো। তোমরা আমাকে যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, আমার মেয়েটাকে আমি মানুষ করতে পারি, পড়াতে পারি। মেয়ের পড়াশোনা বন্ধ, সবই বন্ধ, আমি যেহেতু কাজ করতে পারি না। বুঝতেই পারছো, মা যদি বিছানায় পড়ে থাকে 1 বছরের কাছাকাছি, আজকে 1 বছরের কাছাকাছি আমি বিছানায় পড়ে আছি, তাহলে কি করে চলবে বলো? সংসার কি করে চলবে? মেয়েকে কি করে খাওয়াবো? আমি নিজে কি করে ওষুধ খাবো? কি করে সুস্থ হব? তোমরা যে যেটুকু দাও এর থেকেই আমার চলে বন্ধুরা। আর আজকে আমি তোমাদের কাছে অনেক 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 মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমি আজকে এই সুস্থটা হতে পেরেছি। বারবার এক কথা বললাম, কিছু মনে করো না। তোমাদের ঘরের মেয়ে হিসাবে, কারুর বোন, কারুর দিদিভাই হিসাবে আমি যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, তোমাদের জন্য তো আমি প্রাণ ফিরে পেলাম।